প্রিয় ভিউয়ার্স, উৎকর্ণের এই পর্বে সবাইকে স্বাগত জানাই। আজ ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে কেন ও কেন এর পার্থক্য এবং এই দুইয়ের ব্যবহার। আমরা সবাই প্রশ্ন করতে ভালোবাসি, আবার অনেক কিছু ক্রয় করতেও ভালোবাসি। এই কেন মানে হচ্ছে কী কারণে, অর্থাৎ আমরা যখন কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করি তখনই কেন ব্যবহার করা হয়। আর আমরা যখন কোনো কিছু ক্রয় করি তখন কেন শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ কেন মানে হচ্ছে কী কারণে, আর কেন মানে হচ্ছে ক্রয় করা। আমরা এখনও মনে হয় ভালোভাবে বুঝতে পারিনি। এবার একটা গল্প বলা যাক। স্বামী আর স্ত্রী বাজারে গিয়েছে বাজার করতে। এমন সময় তাদের একটি খাবার দেখে ভালো লেগেছে। স্ত্রী স্বামীকে বলল, তুমি একটা খাবার অর্ডার করো না। তখন স্বামী একটি খাবার অর্ডার করেছে। দুর্ভাগ্যবশত সেই খাবারটি পচা বেঁধেছে। তখন স্ত্রী স্বামীর কাছে জানতে চেয়েছে, তুমি এমন পচা খাবার কেন কেনো? আমরা বাক্যটা আবার খেয়াল করি। স্ত্রী স্বামীর কাছে আবার জানতে চেয়েছে, তুমি এমন পচা খাবার কেন কেনো? এই বাক্যটির মাঝে কেন এবং কেন দুটি শব্দই আছে। অর্থাৎ একই সাথে বাসি খাবার কেনার জন্য স্বামীকে স্ত্রী প্রশ্ন করেছে কেন কিনেছে। আবার এই যে কিনেছে এজন্য বলছে কেন কেন। আমরা মনে হয় এখনো স্পষ্টভাবে বুঝতে পারিনি। এবারে আরেকটি উদাহরণ দেওয়া যাক। এই যে পচা খাবার দিয়েছে এজন্য স্বামী ওয়েটারকে একটি চর মেরেছে। চর মানে থাপ্পড় মেরেছে। স্ত্রী এবার রেগে গিয়ে আবার প্রশ্ন করেছে, তুমি এমন অন্যায় করলে কেন? অর্থাৎ স্ত্রী প্রশ্ন করেছে, তুমি এমন অন্যায় করলে কেন? সে জানতে চেয়েছে কেন স্বামী এমন অন্যায় করেছে। এবারে স্বামী রাগ করেছে, আর কথা বলে না। হাঁটতে হাঁটতে একটি ফলের দোকানে এসেছে। স্ত্রী স্বামীকে এবার বলেছে, শুনেছ, পারলে বাসার জন্য 1 কেজি আপেল কেনো। অর্থাৎ এবার স্ত্রী স্বামীকে বাসার জন্য 1 কেজি আপেল কিনতে বলেছে। এখানে কেন দ্বারা ক্রয় করাকে বুঝিয়েছে। আমরা 3টি বাক্যে দেখতে পেলাম। প্রথম বাক্যে একই সাথে কেন এবং কেন দুটি শব্দই ব্যবহার করেছে। দ্বিতীয় বাক্যে দেখতে পেলাম শুধু কেন শব্দটি দ্বারা প্রশ্ন করেছে। আর তৃতীয় বাক্যটি দেখতাম কেন দ্বারা আপেল ক্রয় করতে বলেছে। আশা করি এই ভিডিওটি দেখার পরে কেন এবং কেন এই দুই শব্দের দ্বন্দ্ব ঘুচে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।